ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো শ্রম শক্তি জরিপ অনুযায়ী দেশে শিক্ষিত বেকার সংখ্যা প্রায় ২৬ লাখ। তার মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকার প্রায় ৮ লাখ। দেশের প্রতি ৩ জন বেকারের মধ্যে একজন জনস্নাতক ডিগ্রিধারী। প্রতি বছর ২০-২৫ লাখ শিক্ষিত তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে। এই বিশাল সংখ্যক তরুণ বেকার যুবকদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি করা হচ্ছে না। দিন দিন এই শিক্ষিত বেকার যুবকদের মধ্যে তীব্র হতাশা ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেক মাদকাসক্ত ছিনতাইকারী, চুরি ডাকাতি, খুন মতো ভিন্ন অপকর্মের মধ্যে জড়িয়ে পড়েছে। অনেক শিক্ষিত মেধাবী তরুণ দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হচ্ছে। তাই তরুণদের জন্য ব্যবসা বাণিজ্য সহজকরণে সকল প্রশাসনিক জটিলতা দূরীকরণ এবং তরুণদের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে এবং বিনা সুদে ব্যাংক লোন প্রদানের ব্যবস্থা করা অতীব জরুরি। বিনা জামানতে বৃহত্তর আকারে ঋণ প্রদান সম্ভব না হলেও অন্ততপক্ষে 4-5% সুদ এবং বর্তমান ঋণের পরিমাণ সর্বোচ্চ 10 লাখ টাকা হইতে 20 লাখ টাকা বর্ধিত করার জন্য অনুরোধ করছি। তরুণদের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ এবং দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্মসংস্থানের প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, গত 15 বছরে এই দেশের যুবকদেরকে স্পেশালি যে ড্রাগ এডিক্টেড গত ফেসিস্ট সরকার এবং বিশেষ একটা দেশ যেমন ইন্ডিয়া এবং মায়ানমার থেকে ড্রাগ বাংলাদেশের যুব সমাজের বিরুদ্ধে একটা কনস্পিরেসি করে যাতে এই বাংলাদেশ ঘুরে না দাঁড়াইতে পারে, সেই জন্য গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা এবং প্রতিষ্ঠানগুলি এবং যুবদেরকে ডিস্ট্রয় করে দিয়েছে। যেভাবে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল না। এই জন্য মাননীয় মন্ত্রী যে যুবকদের জন্য স্পেশাল এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ওনার আন্তরিকতা রয়েছে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।